নমস্কার বন্ধুরা, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার ফের বিস্ফোরক দাবি নির্যাতিতার আইনজীবীর। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক ব্যাচমেট বলে প্রাক্তন বিনীতকে ক্লিনচিট দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তার। অবশ্য সে অভিযোগ খারিজ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার শিয়ালদহ আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই রিপোর্টে সিবিআই দাবি করে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ওই স্ট্যাটাস রিপোর্ট দেখে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি। তিনি দাবি করেন বিনীত গোয়েল এবং সিবিআই সম্পদ মিনা ব্যাচমেট, তাই ব্যাচমেটের বিরুদ্ধে তদন্ত করবে কিভাবে। তবে আদালতে দাঁড়িয়ে সেই অভিযোগ উড়িয়ে দেন সিবিআইয়ের আইনজীবী। তিনি জানান ব্যাচমেট হতেই পারে, তা তো কোনো অপরাধ নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড হয়েছে। বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। দুপক্ষের আইনজীবীর কথোপকথন শুনে বিচারক প্রশ্ন করেন সিসি ক্যামেরায় বিনীত গোয়েলের বিরুদ্ধে কিছু জানা গেছে কিনা। সিবিআইয়ের আইনজীবী সাফ জানিয়ে দেন প্রাক্তন নগরপালের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তথ্য প্রমাণ না পেলে কিভাবে গ্রেপ্তার করা হবে, পাল্টা সে প্রশ্ন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। বিনীত গোয়েলকে সিবিআইয়ের ক্লিনচিট প্রসঙ্গে মুখ খুললেন কুণাল ঘোষ। তিনি বলেন, খুব স্বাভাবিক ব্যাপার। আর.জি. করের ঘটনায় যে ধর্ষণ ও খুন করেছে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর ওরাই নির্যাতিতার পরিবার ব্র্যাকেটে বললেন সিবিআই চাই, হাইকোর্টে গেলেন, তার সঙ্গে হই হই করে নেত্য করল সিপিএম, বিজেপি, কংগ্রেস। তারা গেলেন, এখন বলছে সিবিআইতে সন্তুষ্ট নয়। সিবিআই যদি স্ট্যাটাস রিপোর্ট দিয়ে দেখায় প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এরা যা শিখিয়ে দেবে বাবা মা বলবেন। তাদের বুকে যন্ত্রণা আছে, কিন্তু তাদের আবেগকে বিপথে চালিত করছে এই রাজনীতিকগুলো। তাদের কথায় তো সিবিআই গ্রেপ্তার করবে না। কি করে করতে পারে সেটা? তাদের উইশ লিস্ট অনুযায়ী তদন্ত হলে মানব, নইলে মানব না, তা তো হয় না। আপনাদের ট্রায়াল হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, বড় বড় আইনজীবী ছিলেন, কই তারা তো তদন্তে কোনো গাফিলতি বের করতে পারেননি। আপনারা কেন মন্তব্য করছেন? আইনজীবীকে দিয়ে বলে দেখান তদন্তে কোথাও ভুল ছিল। আর.জি. কর মামলার নির্যাতিতার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলছি, তাদের আবেগকে কাজে লাগিয়ে বিরোধীরা বিপথে চালিত করছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা যে মন্তব্য করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে এমন আরও আপডেট পাওয়ার জন্য। নমস্কার।